নমস্কার দর্শক। আজকে আমি আপনাদের সামনে যে এই ভিডিওটি উপস্থাপনা করছি, এটি আজকের আমার চেস্টের এক্সারসাইজ। এই চেস্টের এক্সারসাইজ করার আগে আমি আমার শরীরটাকে যথারীতি একটুখানি ওয়ার্ম আপ করে নিয়ে গরম করে নেওয়ার চেষ্টা করছি। তো যেভাবে হাত পা ছুটছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এইভাবে আস্তে আস্তে নিজের শরীরটাকে ওয়ার্ম আপ করে নেবেন এবং শরীরটাকে একটু হিট করে নেবেন, যাতে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকঠাক হয়। ওয়ার্ম আপ করে নিলে শরীরটা একটু হিট হয়ে যায় এবং আপনাদের ব্যায়াম করতে যথেষ্ট সুবিধা হবে। তাই মনে রাখবেন, যে কোনো ব্যায়াম করবার আগে শরীরটাকে কিন্তু আস্তে করে একটু গরম করে নিতে হয়, একটু ওয়ার্ম আপ করে নিতে হয়। তো আমিও যথারীতি করে নিয়েছি। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ব্যায়ামে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর একটা কথা, অবশ্যই ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে যেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। দর্শক, প্রথমে ডাম্বেল দুটো তুলে সামনে সোজা রেখে এবং যথারীতি যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে এভাবেই আপনি চেস্টের উপর প্রেশার দেবেন এবং 10 থেকে 12টি রেপিটেশন করবেন। মাথায় রাখবেন, 10 থেকে 12টি রেপিটেশনের 3টি সেট করতে হবে আপনাকে, এবং প্রতি সেটে কিন্তু খুব ধীরে ধীরে করলেই বেশি ভালো হয়। এরপর নেক্সট এক্সারসাইজ, আমাদের 2 নম্বর এক্সারসাইজ। হাত দুটো ঠিক এভাবে রেখে ডাম্বেল দুটো একবার ডান হাত একবার বাঁ হাত এভাবে উপরে তুলবেন। মাথায় রাখবেন চেস্টের মধ্যে যাতে প্রেশার পড়ে, এবং ব্যায়ামটি যথারীতি স্লো করবেন এবং 20 রেপিটেশনে 3 সেট করবেন। বন্ধুরা, মাথায় রাখবেন যাতে চেস্টের মধ্যেই পুরো প্রেশারটা পড়ে, হাতের কোনো অংশে যাতে প্রেশার ঠিকঠাক না পড়ে, এদিকে নজর রাখবেন। এরপরে 3 নম্বর এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজ 2 নম্বর এক্সারসাইজের প্রায় সমতুল্য। এখানে ডাম্বেল দুটো একসঙ্গে ওপরে তুলতে হবে, যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে। তো দর্শক, এই সেটটিও আপনারা 3টে করে করতে পারেন এবং প্রতি রেপিটেশনে 12 থেকে 15টা রেপস থাকবে। এই 12 থেকে 15 রেপস করবেন যখন, তখনই সমস্ত প্রেশার কিন্তু সেই একইভাবে বুকের উপর পড়বে এবং আপনার বুকের উপরই সমস্ত প্রেশার দিয়েই এই ব্যায়ামটি সম্পন্ন করবেন। দর্শক, 4 নম্বর এবং সর্বশেষ এক্সারসাইজ, ডাম্বেল দুটো এভাবে উপরে ধরবেন এবং পেছন দিকে একটু বেন্ড হয়ে ডাম্বেলটি উপরে তুলবেন এবং নিচে নামাবেন এবং সমস্ত প্রেশার বুকের মাঝখানেই পড়বে। মনে রাখবেন, এটি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করবেন। এই ব্যায়ামটি করলে বুকে প্রচুর পরিমাণে পাম্প হয়। পরবর্তী পজিশনে রেস্ট না নিয়ে বুকের সামনে ধরে এভাবে সামনের দিকে ঠেলবেন এবং বুকের কাছে টানবেন। বডি সোজা করে দাঁড়িয়ে এই ব্যায়ামটি করবেন, তাতে আপনার চেস্টের গ্রো অতি দ্রুত সম্পন্ন হবে। পরবর্তী পর্যায়ে ডাম্বেলটা আরেকটু নিচে নামাবেন, সামনের দিকে বেন্ড হবেন এবং এই পারফরমেন্সটি করবেন। মনে রাখবেন, এই পারফরমেন্সটি করবার সময় সামনের দিকে ঝুঁকে 10 পর্যন্ত কাউন্ট করবেন এবং বিশ্রাম নিয়ে পুনরায় যে 3টে একসঙ্গে দেখানো হয়েছে সেটি আবার পুনরাবৃত্তি করবেন, তাতে আপনার চেস্টের ওয়ার্কআউট সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।